يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قبة القبر تجاهد في سبيل الله عليك قبة القبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي وأمتي بادي محمد قال يا ربي سؤالي وأمتي بادي فسألني ومن ذنبي وغفرت ذنوب الله فسألني ومن ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي
বসে এখানে নামাজ খানা পড়ে অসুবিধা তো আমাদের বুঝতে পারছেন সময় তো ভাড়া নেই এগুলোর জন্য দিতে হয় ইবাদত অসুবিধা এই যে দিয়ে দিতে পবিত্রতা তাহারা হয় কে আমাদের দিকের কে আছে কে ওই দিকের আছে সবই তো বসে प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ানগণ আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলা মুরিদ ও তাকিদিন পাগল বলে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও আজকে মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই ভাই তৎসহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন সিয়াসিতার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে সাইয়্যিদুনা হযরত আমির হামজা সাইয়্যিদুনা আমার নবী পাকের সাহাবী হযরত নবী পাকের মহব্বতের সাহাবী জান্নাত থেকে হাদিস রওয়ায়েত বর্ণনা হাদিস শরীফের রাবী কাতিবে ওহী নবী পাকের ভালোবাসার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবি খারাজা আলা হালকাতি মিন আসহাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হালকা পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হালকা মানে জামায়াত হালকা মানে জামায়াত নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায় আমাদের নবী পাক দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন ফাকালা মা আজলাসাকুম ফাকালা মা আজলাসাকুম ও কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো দল বেঁধে বসে বসে কি করছো সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ পাক তানা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না আর ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছেন জোরে বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা আল্লাহর নামে শপথ করে বলবে তোমরা এই জন্যই বসেছো আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা
আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এই খুশিতে বসে বসে তোমরা আল্লাহর হামদ তারিফ করো সাহাবারা বলেন আল্লাহুম্মা আজলাসনা ইলা যালিক আল্লাহু মা আজলাসনা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি সুবহানাল্লাহ বললেন হুজুর আমরা এই জন্যই এসেছি আমাদের নবী বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো আমি নবী তোমাদের সন্তুষ্ট করছি তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবর আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে এই যে তোমরা বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমাকে আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত তোমাদের উপর দিয়ে সেই খুশিতে তোমরা আল্লাহর তারিফ করো আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন আনন্দ করছেন জোরে বলা গেল না সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমরা আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করি আর নবী পাকের দুটো আলোচনা যদি আজকে মাহফিলটা আল্লাহ পাক কবুল করে নেন ইনশাআল্লাহ এই মাহফিলটাকে নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ইনশাআল্লাহ ফখর করবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী ভালোবাসা মোহাব্বত প্রেম নিয়ে বসেছে সেই নবী ভালোবাসা নিয়ে এসেছে কিছু হলো নিয়ে বাড়িতে কিছু হলো নিয়ে ঘরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে কিছু হলো নিয়ে ঘরে কে মানেন না মানেন বলতে পারবে আমি মানি ওই মান তৈরি করে কে মানো না মানো আমি দাবি করলে হয় না মানো শুক্রবারে মসজিদে জুমায় গিয়ে দেখবেন খালি কি হচ্ছে একটু লেটে গেলে মসজিদে জায়গা হয় না কে বলে আবার আমাদের এলাকায় ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে গেল মুয়াজ্জিন তখন ইকামত দেয় তখন ছোট নামাজ শেষ হয়ে গেল খালি দুই রাকাতটা পড়লে হয় ইমামের সালাম ফেরানোর দেরি হলো না ওনার ওইদিকে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল এগুলো কিন্তু উচিত না হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম ঠিক আছে এক হাতে উপর খাতা অপর হাতে সোনার কলম যারা মসজিদে জুমায় খুতবার আগে যাবে আল্লাহ পাকের হুকুম ওই সোনার কলম উপর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ একটু আগে যান দুই রাকাত দখলুল মসজিদ ওয়া তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নাত পড়ে দুই রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত চার রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত জুমার পরে 4 রাকাত বাদাল জুমা 4 রাকাত আখিরে যোহর 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত নফল কিলাবে গেলে মন চায় না বার হয় মসজিদে গেলে ভালো লাগে না কারণ থাকতে জানতে হবে ঈমানের নূরটা কমে গেছে আমাদের ইমামে নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ঈমান বাড়েও না কমেও লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ঈমান বাড়া কমা হয় না তবে ঈমানের নূর কিন্তু বাড়া কমা আমাদের ইমাম বলে ঈমানের নূরটা বাড়ে আর কমে মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কিলাবে গেলে আসতে মন চায় তার মানে ঈমানের নূর কিন্তু কমে গেছে এসে বসে কিছু হলো নিয়ে বাড়িতে যান শুধু দাবি করলে হয় না এত শান মাকাম দরজা আল্লাহ আমাদের দিয়েছে নবী পাকের খাতিরে এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ বলবেন না সূরা 3 আল্লাহ পাক আগে চারটি জিনিসের কসম খেয়েছে والتين وللقسم للقسم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين চারটি জিনিসের কসমের পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আহসান মানে হলো উত্তম আল্লাহ বলে আমি আল্লাহ
মানুষকে উত্তম রূপে বানিয়েছি, জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে নবীর খাতিরে। সূরা হাশরে আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম, কোথায়? আলা মানে উপরে, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম, কি হতো? খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হতো। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর উপর 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করেছেন। এই 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছেন। 23,997 বার জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারায় নবীর কাছে এসেছেন। সবথেকে বেশি এসেছেন হযরত রাহিয়া কলবি রাদিয়াল্লাহু, আমার নবী পাকের সাহাবী, সবথেকে বেশি ওনার চেহারায় নবী পাকের কাছে এসেছেন। জোরে বলবেন না? মানুষের ইজ্জত হবার কারণ হলো আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফা, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করেন। আর বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ভালো হয়েছে, এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, এত প্রেম আল্লাহ দিয়েছেন, সেই নবী ভালোবাসা তৈরি করে। আল্লাহ পাক যে নবীর ইজ্জত গালা করে বলেন, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ আপনার অনুকরণ করে, যেন আপনার ইত্তেবা করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসি। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে হাবিব যারা আপনাকে মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ভালোবাসা, যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা দিলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবী পাককে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন, খালি দুনিয়ার জন্য না। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। যেটা বলবেন না, আল্লাহ আমাদের নবীকে ফুলের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে গাছের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে পাথরের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে পানির জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত, চাঁদের জন্য রহমত, আকাশের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদের জন্য রহমত করেছেন। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়, দয়া করতে গেলে ভাষা। এতগুলি মানুষ আমরা এখানে এসে বসে বলে, এখন যদি কোন আমেরিকা থেকে ইউএস থেকে লোক এসে আমাদের পাশে দাঁড়িয়ে ইংরেজি বলে, বোঝে না থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, ও সবাই জানে। থ্যাংক ইউ মানে কি যে জানে না সেও থ্যাংক ইউ বলে। কথা বলে না? থ্যাংক ইউ মানে কি যে জানে না সেও বলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি বলতে পারবো না। কথা বলে না? একটু হ্যাঁ, যে জানে না সেও বলে। কন্টিনিউয়াস স্পিকিং করতে হবে। কোন আমেরিকার লোক যে দাঁড়িয়ে ইংরেজি বলে, অল অফ দ্য অ্যাটেনশন প্লিজ, কাম হিয়ার, আই হ্যাভ লস্ট মাই এভরিথিং, I have lost my money, I have lost my everything, I'm so hungry, I want some food, I have some food, I have water, I'm so hungry, I have need help, can you help me? আমাদের সমাজে বুঝে বলে মনে হয় এই রাত 12টা কে হেলমেট করছে বলতে না, কথা বলে না, কিন্তু কিছু না কিছু বোঝাতে চাই। I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I'm so hungry,
আমি বড্ড ক্ষুধার্ত, আই ওয়ান্ট ওয়াটার, আমি একটু পানি চাই, আই ওয়ান্ট সাম ফুড, আমি কিছু খাদ্য চাই, আই এম সো হাংরি, আমি বড্ড ক্ষুধার্ত, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, আই হ্যাভ নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য করিও। কথা ঠিক না ভুল বলছি? ভাষা মাজালে সাহায্য করা যাবে না। আমাদের গ্রাম থেকে এলাকা থেকে লোক হজ করতে যায়, উমরা করতে যায়, যাই না, হাজিদের জিজ্ঞাসা করে সেখানকার খাদেমগুলো আরবিতে কি বলে, ইয়াজি তরিক 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 মাফি কালা লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু তরিক খালাস খালাস। তুমি জিজ্ঞাসা করো তো হাজি সাহেবকে কি বললো জেনেছি, মনে হয় বুঝতে পেরেছে। কেন? ওটা আমাদের ভাষা না, ইয়াজি তরিক চলো মাফি কালা বলো লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়া অবৈধ, তরিক চলো। আমাদের সমাজে হাজিরা বোঝে না, কিন্তু কিছু বোঝাতে চায়। মাথার অ্যাডজাস্টিং না হলে একে অপরকে ঠিক মতো সাহায্য করা যায়। আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া, গোটা আলামের ভাষাটাই নবী জানে, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না। গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায়, নবীর ভাষা আরবি, বাংলার লোক যে বাংলায় বলে, বিহারের লোক যে হিন্দি বলে, পাঞ্জাবের লোক যে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকে গুজরাটি বলে, কেরালিয়ার লোকে কেরালিয়ান বলে, আমেরিকার লোকে ইংরেজি বলে, পরস্পর লোকে ফার্সি ভাষী। নবীর ভাষা, নবীর ভাষা, এই ভাষাগুলো নবী জানে। বাংলার লোকটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা চাকলা থেকে চলে এসেছি, হুজুর বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের ভুলে যাবে না, হুজুর আমাদের সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে। এগুলো বাংলায় বলা হয় না, আরবিতে বলা হয়। নবীর ভাষা তো আরবি, তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। সুবহানাল্লাহ জলে বলা যাবে না, জলে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, তোমরা কি জানো বাচ্চামি নবী আমাকে কি বলে, বাচ্চামি নবী আমাকে কি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাগের নবী সুবিয়াতি মাফ করো, মুস্তাগিরা ক্ষমা করো, বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না, আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাকামি নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, আমরা আপনার সাহাবাদের জঙ্গলের মধ্যে তাদের বকরির পান থেকে বকরি খানা নিয়ে চলে যায়, তাদের মনটা কষ্ট হয়, তাদের মনটা রাগ হয়, আপনি যদি মানা করে দেন আর আমরা নেব না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, তোমরা তাদের নিয়ে কি বলো, হুজুর আমাদের কোনো দুঃখ নাই, হুজুর আমাদের কোনো কষ্ট নাই, ওদের করে জানিয়ে দেন আমাদের বকরির পান থেকে বকরি নিয়ে গেলে আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী জঙ্গলের বাগে সাথে বাগে ভাষায় কথা বলতে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাগের সাথে বাগের ভাষায় নবী কথা বলতে, কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্যই দয়া। হাদিস শরীফে এসেছে নবী পাকের একটা সাহাবীর উট খেপে গিয়েছে, ঘোড়া, নবী পাকের একটা সাহাবীর ঘোড়া খেপে গেছে, কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা তাকে কামড়াতে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঘোড়াটা খেপে গিয়েছে, নবী বললেন টুকটুক করে যা, সাহাবা বলছে হুজুর যাবেন না, হুজুর তারা খাওয়া, নবী বলে তুমি থামো। আমার নবী ঘোড়াটার কাছে গেলে আল্লাহ পাকের হুকুম, ঘোড়াটা মাথা টানে আমার নবী পাকের কদম শরীফে ঢাকাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী ঘোড়াটাকে কাছে নিলে কানে কানে যে আমার নবী পাক কি বলে দিলে, ঘোড়াটা শান্ত হয়ে গেল। সাহাবীর কাছে নবী পাকে তাম্বি করে বললেন, খাটাও বেশি করে, ঠিক মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে আমার কাছে শিকায়ত করছে, তাকে খাটাও, ঠিক
মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার নবী ঘোড়ার সাথে ঘোড়ার ভাষাতেই কথা বলতে। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফে এসেছে আমার নবী বলেছেন নবুয়তের আগে আজও আমি নবী মক্কা শরীফের সেই পাথরগুলিকে আমি নবী আজও চিনি, যেগুলি নবুয়তের আগে আমি নবী, আমি যখন ওদের পাশ থেকে যেতাম আমি নবী আমাকে সালাম দিত, পাথরগুলোকে আমি রাসূলুল্লাহ চিনি। সেই নবী ভালোবাসা তৈরি করে, যে নবী লাকাবুর রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। এতটাই রহমতের নবী, নবী তলোয়ার দ্বারা জীবনও করে দিন, নবী কাউকে মারে রহমতের নবী আবার মারতে পারে। ওই জন্য আল্লাহ আমার নবীর হয়ে ফারিস্তাদের পাঠাতেন যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। আমার নবী একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে পাকের দুদিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছে। আমার নবী তলোয়ার দিয়ে আল্লাহ কাউকে মারান কেন? নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। কোন নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠানের যুদ্ধ করার জন্য? নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠানের যুদ্ধ করবে বলে? আমার নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন যুদ্ধ করবে নবীর হয়ে। জোরে বলুন, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না, ফেরেশতাদের কাজ রাস্তা বলে পাহারা দেওয়া না। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমার নবীর বিষয়, নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, আল্লাহ নবী টুকটুক করে ঘিরে ঘিরে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবা নবীকে ঘিরে ঘিরে দিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও নমস্কার, আমি নবী এত কাছে কেন চলে, এত কাছে কেন যাও, এত ঘেসে ঘেসে কেন যাও? একটু দূরে চলে যাও, একটু দূরে চলে যাও। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে হাঁটো না, সামনের দিকে আগিয়ে যাও, পিছনে দূরে চলে যাও, ডান দিকে দূরে চলে যাও, বাম দিকে দূরে চলে যাও। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও নমস্কার, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি। ও নমস্কার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জায়গাটা বড়, আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে সাহাবারা আসছে, এত ঘেসে 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 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তামবিহ করতেন, এত কাছে না, দূরে যাও। সামনে এত কাছে, পিছনে কাছে, দিকে বাঁধে এত কাছে আমার এসো। সাহাবারা সামনে একটু বেশি করে আগিয়ে যাও, পিছনে একটু দূরে যাও, ডান দিক বাঁ দিকে দূরে দূরে সরে যাও, ফাঁকা করে দাও। কেন জানো? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। সুবহানাল্লাহ বললেন। আমার নবী পাকে এই চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে হেঁটে হেঁটে যেত। বলবেন না সুবহানাল্লাহ? সাহাবাদের নবী বলতেন আমার কাছে কাছে এসো না, একটু দূরে দূরে যাও।
এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফারিস্তাদের জায়গা, বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু এত বড় আল্লাহ রহমতের নবী, আমাদের নবীকে আল্লাহ বলেছেন এতটাই নবী, দয়ালু নবী। কাফেররা সাহাবাদের বলতো, কাফেররা সাহাবাদের বলতো, তোদের নবী যদি সত্যি নবী হয় তো আল্লাহকে বলতে মন না দেখি, দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব হয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা আগুন এখনো চলছে, যে আগুন শুরু হয়েছে গোটা পৃথিবীর সাহায্য করবে। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশে ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছে। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিয়েছে। পালাবার রাস্তা যাবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে যাবে না। কত কিছু বুঝছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে, বন্ধ কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দেওয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল, যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত ২-৪ বছর আগে আগুন ধরে গিয়েছিল, দাবালন। কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয় এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রৌদ্রতে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাপে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনের কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন যাদের ভিডিও গুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলি শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন না, যে ভিডিও গুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা মজা নেই না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও, মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোটার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে, একটা চাদরও নাই, কম্বলও নাই, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে যাবে। কোথা তুমি পালাবার রাস্তায় বাঁচতে যেতে চাও, তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলেছে।
আবার বেড়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে। সব দিক থেকে আল্লাহ গজব, আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমি, বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। নাউজুবিল্লাহ, আমরা তাদের জন্য বদদুয়া করি না, না, এটা আমাদের ইসলামের শিক্ষা না। আমরা তাদের জন্য বলতে, আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্টাইনকে মজা নিচ্ছ, কেন নিরীহ নিরীহ বাচ্চাগুলো নেতায় নেতায় ঝগড়া করছো, করো, নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে, দেখলাম বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোস্ত দিয়েছে, জানে জানে। আহা, কুরবানির গোস্ত যেমন তারা সব প্যাকেট প্যাকেট মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না। 10 বছরের, তোমার ক বছরের ছেলে? 10 বছর, 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়। একটা পলিথিনে অত কেজি গোস্ত দিয়ে তোমার ছেলে দাও। তোমার ছেলের বয়স 15 বছর, 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট, এই পলিথিনে গোস্ত দিয়ে তোমার 15 বছরের ছেলে দাও। সোশ্যাল সাইটে পোস্ট করলাম, বুকটা ফেটে যাবে। আল্লাহ আমাদের করে হেফাজত, আল্লাহ প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবী মুমিন মুসলমানকে হেফাজত করে। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবাদের কাফেররা বলছে, নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বললাম, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের, দেখে 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 দেখে। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাকাল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলুন, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার করে দেখেছেন। সুবহানাল্লাহ, 77 বার নবী পাকের জিয়ারত করেছেন। জোরে বলবেন না? 30 থেকে 37 বার চামড়া চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বলুন। উলামা হযরতরা আছেন, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়ব, আজকেই দেখছি প্রথম পারা তাফসীর সূরা বাকারা তাফসীর দেখছি, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আমার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে দেখছি। আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, নবী পাক সাহাবাদের ওয়াজ করতে, ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে বসে, ওরা এই রাইনাটা গালি দিত রাখাল নামে। রাখাল, রাখাল, রাইনা, রা আয় নুন, রা আই নুন, রে আই নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে, রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামে গলিত, ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো, নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। উলামা হাজরাতরা আছেন, আমি আজকে তাফসীর দেখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। কেউ
আমার আর বন্ধুকে রাইনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওকুলু উনসুরনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজরা কারাম করেন, এটা আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াসমাউ জিদরাকু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইন আজকেই দেখছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। বুখারী শরীফে শাহাদা 993 নম্বরের হাদিস শরীফ আছে। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকসাব, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাব, সে ওয়াচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে এই ওয়াচিরে জাগ্রত দেখাটাকে মানে করে যে কিয়ামতে দেখবে, কিন্তু আমাদের নবী এখানে খাস করে দিয়েছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কে দেখবে? যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাব, সেই আমাকে ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিয়ামতে সবাই তো নবীকে দেখবে, দুনিয়ায় দেখলেও দেখবে, না দেখলেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামতের নয়, এই ইশারাটা হলো দুনিয়াতেই আমাকে দেখবে। সুবহানাল্লাহ। 35 থেকে 37 বার চামড়া চোখে নবী পাকে জিয়ারত করবে, একটা হাল তৈরি হয়ে যাবে। নবী পাকে জিয়ারতটা পাবে, জাগ্রত করে একটা হাল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছে, এত বড় মাথা। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার জোরে নামাজটা আদায় করে হুজুরের খাদেমকে দাও দিয়ে দিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, তা হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা বানিয়ে দিয়ে একটা কথা বলবো, মনে লাগে কাউকে বলতে পারবে না, মনে লাগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জানিয়ে দিয়ে হুজুর আমি যাব, হুজুর হুজুর আমি যাব বলুন। আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা কানের চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছি আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। যদি বলা গেল না 27 কদম হেঁটে গিয়ে দেখছে আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। জোরে বলো, কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছে একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক আছে, তাদের সাথে যাবে না আমার সাথেই? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর আমি ওনাদের সাথে যাব না, আমি আপনার সঙ্গে যাব। হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো। হুজুরের হাত ধরলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বললে 7 কদম আমার সাথে হাঁটো, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বল চোখ খোলো, চোখ খুলে দিতে আল্লাহ পাক হুকুম, বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এত বড় দরজা আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছে। তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছে, 40 দিন, মাত্র 40 দিনে লিখেছে। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতো পড়লে, উনি লিখেছে খালি 40 দিনে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছে আল ইতকান ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুল নুজুল, কোন আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন। কোরআন শরীফ সূরা আনফাল
33 নম্বর আয়াত। কাফেররা বলছে সাহাবাদের, নবী যদি সত্য হয় তো আল্লাহকে বলতে বললা কেমন গজব তাই দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাযিল করে বলে দিবেন, হাবিব ওমা কানাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহি, হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজবই দেব। বলবেন না কাফেররা বলছে নবী সত্য হলে বন্যা আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে। জোরে বলুন, এতটাই নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও জওয়াকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মুমিনা, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও মুসলমান দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান আমার জায়গাটা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হাদিস শরীফে নবী আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলমান ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি। ও মুসলমান ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, মদিনা শরীফে পাঠিয়ে দেবে, কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিয়া, কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিয়া। শামসা মুরতাদ করতে ফিরে যায়, শামসা মুরতাদ করতে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ঈমান দুনিয়া ধ্বংসের আগে। ধ্বংস হবে না? হবে না। কি বলে কে আসবে কিয়ামতের আগে? দাজ্জাল, কাফের, জাহান্নামী। চোখ চোখ কটা চোখ বলে আমার আলোচনা করতে দিচ্ছি না, ভাষায় রাগ করলেন আপনারা। আমি তো কাউকে দুঃখ দিতে আসি, মনে হয় কাউকে দুটো নোংরা শব্দ চয়ন করেছি না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। এখন তো বেশিরভাগ ওদের মাহফিলে গাল শুরু হয়ে গেল, এগুলো কষ্ট। ওদের মাহফিলের সম্মান মর্যাদা ভালোবাসা এগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দিলেন? আমি খারাপ নাই আমার কথা বললেন, নাই বলে গালি দিলেন, বলে আমাদের জবানে গালি, এগুলো শোভা হয় না। ঠিক না ভুল বলছি? গাল তো মানুষ ক্লাবে গেলে শুনতে পায়, গাল তো মানুষ মাচায় গেলে শুনতে পায়, চায়ের দোকানে অনেকক্ষণ বসে কিছু কিছু লোক এসে গালি দিয়ে দেয়, হাটে বাজারে অনেকক্ষণ থাকলে কিছু কিছু লোকের জবানি শব্দ কানে চলে আসে। তাস খেলে যেখানে বিকালে বসে গোল করে ঘিরে, ওখানে গেলে গান শুনতে পাবে। মদ যেখানে খায় ওখানে গেলে কি সুন্দর বিদেশি গান শুনবে। জলসা মাহফিলে যদি গাল হয় এটা আশা করা যায়। আপনারা যদি এখানে এসে ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শিখবেন কার থেকে? নবীর আদর্শ নেবেন কাদের থেকে? বলেন ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা কারা যে আলেমগুলো গালি দেয় না? ওনাদের মুখের দিকে দেখবেন না, এগুলো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো নাই লাগতে পারে আপনার, গালি দিয়ে দিলে ওলামাদের কাছ থেকে কোনো শোভা পায় না। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে। বুঝুন আমি এই জন্য তো দিন দিন জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শোনেন না আপনারা? সামনে থেকে বসে শুনেছেন কি ঠিক না ভুল বলছি?
আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বারাকাত আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দাও বলুন আমিন। হুজুর ওয়াজ শুনেন না আপনারা, সামনে বসে শুনেছেন। আল্লামা কাদিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বারাকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দাও বলুন আমিন। হুজুর ওয়াজ শুনেন না আপনারা, কাছে বসে শুনেছেন। আমার মুরব্বি হুজুর অনেক উজ্জ্বল এখানে, তানাদের ওয়াজ শুনেন না। আজও আমার মুরব্বীদের ওয়াজে বসে আমার আব্বা হুজুর। আগামী কালকে তো গরুর কাছে আসবে, বড় গাছে গরুর কাছে হুজুর না হলে ওয়াজ হবে না। হুজুরকে এলাকায় আপনার জান দিয়ে ভালোবাসে, ওয়াজ শুনতে লোক ছোটে না। আর 3টের সময় হুজুরের মুখ দেখতে লোক ছোটে, খালি কাছে গিয়ে বসলে জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। হুজুর কেবলাদের কাছে বসলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। আমরা আহলে তাসাউফ, তারা হলে আহলে তাসাউফ, তারা হলে তাসাউফের মানুষ। বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসা, তাদের কথায় যে এত মধু আছে, দুটো কথা শুনে আমাদের অন্তর ঠান্ডা হয়। ঠিক না? খবরদারি করতে না। ওলামারা যদি এমন করেন তাহলে সমাজ আর যাবে কথা। আমি উভয়কে সবাইকে বলি, আমি নিজেকেও বলি, যদি কেউ কুফরিয়াত কথা বলে থাকে কাফের বলেন, আপনি গাল দিয়ে না, শরীয়তের দলিল দিয়ে তাকে কাফের বলেন। কেউ যদি কুফরি করে গালি দিচ্ছেন কেন? এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। বাপ্পাটা কাঁধে কাঁধে মিলিয়ে বসে শুনছেন, এখানে যদি ওলামারা নোংরা শব্দ চয়ন করে বলে, অজির মাহফিলে যদি বাপ্পাটা কাঁধে কাঁধে না বসে শুনতে পারে, আর কি সিনেমা হলে গিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে সিনেমা দেখবে? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী সরকারে দু আলাম বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল আর হবে কাফের, জাহান্নামী চোখ হবে একটা জাহান্নামী কাফের। গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরে ফেলবে, পৃথিবীর দুই জায়গায় ঢুকতে পারবে। আল্লাহ তরফ থেকে বর্ডার হয়ে যাবে, আল্লাহ পাকে তরফ থেকে বর্ডার গার্ড হয়ে যাবে। একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। এই দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলো, আল্লাহ তরফ থেকে গার্ড হয়ে গেল। কাফের জাহান্নামী দাজ্জাল তাকে কতল করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 90 দিন রাজত্ব করতে। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত কয়েক বছর ধরে তো নেটে কত মাহদী যে বেরিয়েছে। পাকিস্তান একটা মাহদী ঘুরছে, দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলে কি দেখে মনে হয় এত চকচক করছে, মানে দিনে 3 বার দায়িত্ব হচ্ছে, দিনে 3 বার মনে হয় খেদমত করে মনে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেউ কেউ লেখে এই নবী বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভুরুটা জোড়া হবে। মুহাম্মদ কাসিম বলে লোকটার নাম, তার ভুরু জোড়া। ভুরু জোড়া হলে যদি মাহদী হয়, আমাদের প্রত্যেকের গ্রামে 4টে করে মাহদী হবে। ওই তো ওই ভাইটা ভুরু জোড়া, ওই তো কার্টুন, ওই তো ভুরু জোড়া। কি জোড়া ভাইটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না, ইমাম মাহদী আলাইহিস সালাম যার জন্ম ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, আমাদের নবী বলেন যার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে ওনার জন্ম। জবানে তুতলা হবে, তুতলা, জবানে তুতলা হবে। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদী। ওনার নুজুলই হলো না, প্রকাশই হলো না, কিছুই হলো না, জাহিরই হলো না। মাহদী 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 করে নেট গরম করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? উম্মতের ঈমানকে ধ্বংস করা, উম্মতের ঈমানকে লুটে নেওয়া হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে, কাবা শরীফ তওয়াফ করবে, আসমান থেকে গায়েবে একটা আওয়াজ হবে, হাযা মাহদী, হাযা মাহদী, হাযা খলিফাতুল্লাহ, হাযা মাহদী বিনাল্লাহ। খলিফা হলো ইমাম মাহদী। ওটা গায়েবী আওয়াজ আসবে। জোরে বলো, জোরে বলা যাবে না। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় ওনার জাহির হবে, প্রকাশ হবে। তার আগে কেউ চিনবে না যে এটা ইমাম মাহদী।
কোন বর্ণনা 7, কোন বর্ণনায় 9 বছর খেদমত করবেন। এত বরকত আল্লাহ গোটা পৃথিবী উনি ভ্রমণ করে ফেলবেন। জোরে বলো, এত বরকত আল্লাহ, এত দান উনি করবেন, এত দান। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডা হবে কালো, যাদের ঝান্ডা হবে, পোশাক হবে কালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরে আরো 40 বছর রাজত্ব করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী পাক বলে ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফে আল্লাহ পাক পাঠাবে। ঈমান বলে আল্লাহ আমি যাব কোথায়? আল্লাহ পাক আমাদের নবী বলেছে আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দিবেন। সাপ যেমন তার গর্তে চলে আসে, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ ঈমানকে আমাদের নবী পাকের দরবারে হেফাজত করে দেবে। জোরে বলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি। এই ঈমানে মজবুত হন। নবী তো আমাদের সব। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো আমাদের সব। কে কোথাকারে 3টে ফেসবুকের ভিডিও দেখে নবী পাকের বিরুদ্ধে হই হই করছে, আহা ওই বক্তা কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে না, আমার রাসূল আমাদের করে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে কিয়ামতে যখন বিচার হবে লোক দিশেহারা হয়ে যাবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। উনি বলেন ইসহাবিলা ভাই ইযহাব ইলা ভাই, ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলে ইযহাবিলা ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের নবীর দিকে যাবে, আমাদের নবী ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজ কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়েছি। আমাদের নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে। আহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে। আল্লাহ পাক আমাদের নবীকে বলে হাবিব আপনি আজকেও কাঁদবেন? আমাদের নবী কাঁদবেন আর বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে ফেলেন। জোরে বলবেন না? হাবিব আপনি গুনাহগারদের জন্য আমাকে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেবো। জোরে বলো। এই বক্তা 3টে ভিডিও শুনে নবী পাকের সামনে বেয়াদবি করেছো, শুনেছো, ওই বক্তা কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে না, আমাদের নবী আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার শুনে আপনি হই হই করছেন? কার 3টে ফেসবুকের ভিডিও দেখে লাফালাফি করছেন? সাবধান, ঈমানের মজবুত আর আখিরে জামানা। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। اللهم صل على हर वाक़ तसव्वुर मिन मदीने की गली हो, की तसव्वुर मिन मदीने की गली हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में
मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बारात चली हो, फिर रोती हुई तैबा को बारात चली हो। की तसव्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो। कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो। कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो। की तसव्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो। के गुलामे मदनी हो गए से चले जो के गुलामे मदनी हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, বোনেরা মেয়েরা মায়েরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? ভয় লাগে না? আল্লাহর আযাব গজব আযাবের জাহান্নামকে ভয় লাগে না? নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলবেন না? আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে কি নাম? রায়পুর শেখপাড়া চাকলা রায়পুর চাকলা রায়পুর চাকলা রায়পুর শেখপাড়া যে মাহফিল আমার সব কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটি গতবার ওই মসজিদের সামনে করেছিলেন। আমাদের মনে হয় লম্বা জায়গা মানে বড় জায়গা। এই মাহফিলটা হলো প্যান্ডেল হয়েছে বলে মনে হয় আমার, কিন্তু ছাউনি আছে বলে খুঁটি আছে, খুঁটি দিয়েছে, খুঁটি খোসাবো আছে আছে। এই খুঁটিগুলো না দিলে এত সুন্দর উপরটা থাকতো বলে মনে হয় আপনার? আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়।
আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহ আমাদের পড়তে থেকে দাও, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে কিনা বলুন আমিন। জোরে হলো না? জোরে হলো? আল্লাহুম্মা আল্লাহ হয়ে যাও। আমার ভাইয়েরা বাপজান মেনেছে ভালোবাসে আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বললেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা পীর কেবলাকে স্বপ্নে বলেছেন আবু বকর রহমাতুল্লাহ আমাদের নবী বললেন যে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। যেটা বললেন আলহামদুলিল্লাহ। মানেন ভালোবাসেন আপনারা দাদা পীর কেবলাকে? নীতি ঠিক করে কে মানে না মানে আমার তো ঢাকার সময় আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। ঠিক না? ভুল না? কে মানলো কি না মানলো কি আমি তো ভালোবাসি। বল না? ঠিক বল। পাঁচ হুজুর কেবলাকে মানে না আপনারা? পাঁচ দশজন হুজুরকে মানে যে নীতি ঠিক করে। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে ভালোবাসার মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ মনে হয় আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনারা মানে, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা। আমার আব্বাজান আমার চাচাজান মুরব্বি হুজুরকে তো মানে, আমার আরো 10টা 15টা ভাই তাদের তো ভালোবাসে, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলে তো দূরে গেছে। ঠিক না? ভুল বলছি? নীতি ঠিক করে। খবরদার যাত্রার কথা হই হই করবে কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আপনি মুড়ি আপনি এদিক ওদিক করছেন কেন? আপনার ইস্তেকামাত কই? আপনার দৃঢ়তা কই? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফের একটা সূরা আছে, ওতে কিতমিন নামক একটা কুকুরের জিকির এসেছে। আসহাবে কাহফ 15 পারা 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহওয়ালা একটা গুহার মধ্যে গেছিলেন। গুহাটা ছিল খোলা প্রশস্ত ময়দান। ও বছর 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহওয়ালা ওলিরা ছিলেন আল্লাহওয়ালা। আর এই কিতমিন নামক কুকুরটা 309 বছর ওই বাইরেই বসে আছে। কুকুরের বসাটা আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। সামনের পা দুটো বার করে কুকুর বসে থাকে। ধরে বলবে ওটাও কোরআন। ধরে বলবেন না? না। কবছর 309 বছর। এই 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কুকুরটা বসে বসে কাটিয়ে দিল, ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, কত কি 309 বছর হয়েছে। জিগিজি লোক মনে করে হুজুরটা ছেড়ে দিলে মিলান দিলে ঘরে যাবে, আমার চাঁদা তুলবে, আবার হজ করছে। ইস্তেকামাত নেই, হজ নাই করলাম, মাইক বন্ধ করে বসে থাকবো আমার দিকে তাকিয়ে। আমি নিজের অহংকার বুঝাচ্ছি না, ভালোবাসা ইস্তেকামাত, ওটাকে বলা হয় দৃঢ়তা। মানি তো মানি তো মানি তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। তারপরে আল্লাহ পাক বলেন আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, আকুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহওয়ালা খোদাবিরু, আল্লাহ পাক ওদের তোরা দলভুক্ত হয়ে যাবে। জোরে বল, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বলি আল্লাহদের ভালোবাসা তৈরি। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাফ এসেছে, তাদের কাছে বসে, তাদের সহবতে বসে, তাদের সামনে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইস্তেকামাত তৈরি করে, এদিক ওদিক হই হই যাত্রার কথা হই হই করবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আবার বলছে আমার থেকে দূরে সরে যাও, আবার বলছে আমার থেকে দূরে চলে যাও, আমাকে মানা লাগবে না, আমাকে ভালোবাসা লাগলো না, নাই মানলেন আমাকে তো কি হয়েছে, নাই ভালোবাসলেন আমাকে তো কি হয়েছে। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মহব্বত করলেন, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের তো ভালোবাসেন আপনারা।
হাক্কানি পীর মাশায়েখ সে তো মানেন আপনারা নীতিতে মজবুত, নীতিতে মজবুত হন। আখিরি জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসহাবে কাহাফের কবর 309 বছর যখন রাস্তাতে যাচ্ছে তাফসীরের কিতাব, তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাব এসেছে, কুকুরটাকে যখন এই ওলিরা ঢিল মেরে পাথর মেরে সরাবার চেষ্টা করছে, কুকুর সামনে দুটো পা পিছনে দুটো পায়ে ভর দিয়ে সামনে দুটো পা আকাশের দিকে এইভাবে তুলে জড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, আমি কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, কিতাবে এসেছে কুকুরটা বলছে, ও আল্লাহ, আল্লাহ আমাকে মারছেন কেন? তুমি কুকুর চিল্লাবে, আওয়াজ করবে। তাফসীরে কিতাবে এসেছে কুকুরটা জবাব দিয়েছে, তুমি কুকুর হতে পারি, চিল্লানো কুকুর। ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়া সাদিকিন, আমি আল্লাহ ওয়ালা আর আল্লাহ পাকে নেক বান্দা, আমি নিশ্চয় ইন্নী উহিব্বু, নিশ্চয় আমি ভালোবাসি আউলিয়াল্লাহি ওয়া সাদিকিন, আল্লাহর ওলি আর সালেহিনদের আমি ভালোবাসি। বলে বলা যাবে না? 309 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে, পানি হয়েছে, ঝড় হয়েছে, আসমান দেখেছে, ঠান্ডা বেড়েছে, ঠান্ডা কমেছে, রোদ হয়েছে, গরম হয়েছে, কত কি হয়েছে, কুকুর সরছে না। এই ইস্তেকামাত দৃঢ়তা নিয়ে যখন 309 বছর কাটিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, ওলিদের সাথে কিসমিত নামে কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বলে ইস্তেকামাত কি নেটে মানে গোলা হচ্ছে, কি হচ্ছে, সময় নাই। আমি কাউকে গাল দিতেও যাবো না, কারো মাথায় তুলে নাচতেও যাবো না। দাদা হুজুর মালিক দরবারের মানুষ, আমি আমার নীতিতে বলছি। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ যাবো না সানাউল্লাহ সিদ্দিকীর কাছে। সানাউল্লাহ সিদ্দিকী তো আরো তো কুড়িটা ভাই ভালো আছে, কথা বলছেন না? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সঙ্গে দেখা নাই করলাম, আমার আব্বা আমার চাচাদান হুজুরটা তো নীতির উপর আলহামদুলিল্লাহ বলে, ওইগুলোকে তো ভালোবাসেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকীর কাছে নাই গেলাম, ঠিক না ভুল বলছি? আপনি এলে মনে করছেন ইস্তেকামাত কই, দৃঢ়তা নীতির উপর মজবুতি কই। আখিরি জামানা, সাবধান, গাল দিচ্ছ কমেন্টে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দাও। যদি এই হুজুরটাকে গাল দিয়ে খুশি হন, সেটা আপনার ব্যাপার, আপনি খুশি হলে। আমি প্রতি উত্তরে আপনাকে গাল দিতে গেলাম না, আপনি গাল দিতেন আপনার রুচি, আমি তো শিখি না, আমি গাল দেবো কি করে? ঠিক না ভুল বলছি? আমি দেবো কি করে, আমি তো শিখিয়ে নি। সেদিন একটা ভাই স্ক্রিনশট পাঠালো, ওই ফোনটাই আছে, লিখেছে ফুরফুরা হুজুর ওটা নবীর বংশ না, ওটা আবু জেহেলের বংশ। তাই হলো, আমরা আবু জেহেলের বংশ, আমার আব্বা চাচার আবু জেহেলের বংশ, আমার পাঁচ হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, উঠতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু জেহেলের বংশ। খুশি আপনি, খুশি হন, আমি আপনাকে প্রতি উত্তর দিচ্ছি না, আমি আপনাকে উত্তর দেব না। ফুরফুরা হুজুরা যদি আবু জেহেলের বংশ হয়, হলো তাই আবু জেহেলের বংশ, আপনি বলে খুশি, খুশি হন, পারলে আরো দুটো জড়িয়ে দেন, আমি দিলাম না আপনাকে। ঠিক না ভুল বলছি? আমি আমার জায়গায় বুঝবো, ওটা আপনার শিক্ষা, আপনি বলেছেন, আমার শিক্ষা ওটা না, আমি আপনাকে প্রতি উত্তর দেবো। আপনি আমাকে গাল দিয়েছেন, আমি আপনাকে ভালোবাসা দেবো, এটাই আমার দাদা হুজুরের দরবারের শিক্ষা। জোরে বলে বলে অত সহজ নয়। কি ভাবছেন আপনারা? দাদা হুজুরের পরে এত বড় জিকির হয়নি বললে 5 হুজুর উড়ে গেল। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর উড়ে গেলে, ঠিক না? জোশ তোলো, হুঁশ হারিয়ে না, জোশ রাখো, হুঁশ হারিয়ে। কি বলছেন জানেন আপনি? 5 হুজুর কোথায় গেল? প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে বদল করুন। দরবার শরীফে জিকির এবং ফিকির করতেন না? আপনারা যেতেন না গাড়ি গাড়ি করে? কথা বলতেন না? লোক মনে হয় 200-300 হতো বলা হচ্ছে। গোটা টিনের আটচালা ভর্তি হয়ে বড় হুজুরের খানকা শরীফের দিকে হয়ে ওদিকে দিকে দরবারের সামনে ভর্তি হয়ে দাদা হুজুরের মাথা শরীফের গেটের আগে পর্যন্ত লোক। ওটা 200-300 লোকের ব্যাপার। ওটা হলো না। আমার ভাষায় দুঃখ পেয়েছে, আমাকে মানলেন না। আমার কথায় কষ্ট পেলেন, আমাকে মানলেন না। গাল দিলে রক্তের দোষ, গাল দিলে জন্মের দোষ। তাহলে হুজুর কেবলাদের স্ত্রীগুলো
পাশে হুজুর কেবলা অন্যজন শুয়েছিল। বলো খুশি আপনি হয়েছেন? আপনি বলেছেন, আমি বলিনি। খুশি আপনি হয়েছেন বলে আপনি এটা লিখেছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না। কি গো কই খাতা পেন সব নিয়ে চলে আসছে? কথা লেখা হয়ে গেছে, মরিয়ে ফেলবেন বলে দিচ্ছি। কি বলে ঠিক না ভুল বলছি? এগুলো কষ্ট নেন আপনারা। আমি কাউকে নোংরা ভাষা বলেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে ছোট বড় কথা বলেছি, এটা আমার কাম না। তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি? আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমার অহংকার নেই। আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর করে আল্লাহ আমাকে এই ঘরে পাঠিয়েছে। এই যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভুল হয়ে যায় চলাফেরা, একটু চলাফেরা ভুল হয়ে যায়, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। আল্লাহ যুবক ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনার পীরের বাচ্চা, আমার মধ্যে যদি ভুল হয় বলেন বাবাজি বা ভাইরা, ভুল হয় অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? আমি আপনার শত্রু। ও যুবক ভাইরা, আমি আপনাদের শত্রু, আমি আপনার পীরের বাচ্চা। যদি ভুল হয় বলেন আমাকে। না বলে আপনি দুর্নাম করলেন, গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, জন্ম তুললেন, পারলেন, খুশি হয়েছে। তবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ যার পক্ষে শপথ, আল্লাহর আদালত কিন্তু বাকি আছে। ইয়া আল্লাহু ইয়া কাহ্হার। সানাউল্লাহ সিদ্দিকী মুখটা তুলে এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই মুখটা কেটে একটা উলঙ্গ মেয়ের মুখে বসে পোস্ট করলে, খুশি তুমি? খুশি হলে আমি তোমার মুখ দিলাম না। সানাউল্লাহ সিদ্দিকীর এই টুপি পরা, এই দাড়িওয়ালা এখান থেকে কেটে একটা উলঙ্গ মহিলার মুখে বসিয়ে তুমি ছেড়ে দিলে, খুশি? পারলে দুটো আরো করো, আমি কিছু বললাম না। বিচার কে করবে? ধরে বলে আমার মুরব্বীরা আজও বলে, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একজন অপমান করতো এলাকা। ছোট হুজুর নাম শুনলে গালি দিত, নোংরা ভাষা। মরণের আগে চিৎকারতে কানতে না বলে, ছোট হুজুরকে একটু আমার কাছে ডেকে দে না, ছোট হুজুরকে আমার কাছে আনলে মাপটা চেয়ে দেখো আবার সেরকম কিছু না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আমি নিজেকে বাড়াই করিনি। আমার মুখ একটা উলঙ্গ মেয়ের মুখে দিয়ে ফেসবুকে পোস্ট করে খুশি হয়েছেন, পালা আরো 3টে করে। আমি আপনাকে কিছু বললাম না, আমার রাগও নাই, কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথাও নাই, আপনাকে কিছু বলবো না। পারলে 5টা ছেলেকে, যুবককে বলবো এই রাতের ঘর থেকে তুলে এনে এমন উত্তম মধ্যম দেবে, খুঁজে পাবে না কিছু। না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিক্ষায় আমার বাবা মাকে ছোট থেকে বড় করেন। ভালোবাসা, আদর, প্রেম, লোককে ভালোবাসা শিখিয়েছে আমার আব্বা। আজও মেহমান যেটা বাইরে আসে, ওই খাওয়া প্লেটটা আমার আব্বা হুজুর আজও নিজে হাতে বয়ে বয়ে ঘরে নিয়ে যায়। দেখেন তো আপনারা, দেখেন যে ওই শিক্ষায় বড় হয়েছে। আপনার জুতোটা খুলে দেন, যদি বলে বেঁকে গাড়ি সিধে করে দেন, এক্ষুনি স্তর থেকে নেবে সিধে করে দেন। সে করে দিলাম তো কি হয়েছে? সানাউল্লাহ সিদ্দিকী আপনার জুতো সিধে করে দিন, দাদা হুজুর আল্লাহ থেকে নাম বাদ চলে গেল। ইজ্জত কে দিয়েছে? তোমার বুক ফাটছে কাছে। ইজ্জত জোর করে নেওয়া যায় না, ভালোবাসা ভালোবেসে আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। বলুন আমি। দাদা হুজুর কত আলাদা আল্লাহ দিয়েছে। একটা ছোট্ট করে কথা বলে এটা আমি এদিকে যাবো, বিরক্ত বোধ করে আপনারা? আরে কথা বল, রাগ করলি দেখে দিন। আরে তো অজলনা চাকলা এলাকা, লাইপুর, শেখপাড়া ছেলেগুলো তো ফাঁকি দিলে বলাই তোর না কিছু না, নারী তো ঠান্ডা ছেলেগুলো জমে কেমন রাস্তায় জাম করে দেখেছে তো তাই না, নারী তো ভালোবাসায় তো বিরোধ না, নারী তো
আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ কার একটা পাগড়ি মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহকে দিয়েছে। মেজে হুজুর মুফতি আজম সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর কেবল ওনাকে হজে যাওয়ার জন্য পানির জাহাজে ছিল দোয়া করেন, আল্লাহ আমার ইলমের জাহাজটা দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ সহি সালামত আল্লাহ আমার ইলমের জাহাজটাকে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলে আর ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের পাগড়ি একটা মেজে হুজুরকে দিয়েছি। মুফতি আজম বলছে পাগড়িটা ভালো করে ধুয়ে গুছিয়ে আলমারিতে রেখে দেখে অনেক বছর পরে বাবাজিকে পাগড়িটা নামিয়ে দেখছি তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবে হুজুরের শরীর থেকে, গা থেকে, জামা কাপড় থেকে দাদা হুজুরের একটা খুশবু পাওয়া যায়। সেই দরবার আল্লাহ আমাদের কবুল করেন। দোয়া হবে, আমি খিদমত থেকে বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা ভাইয়েরা, যুবকেরা, ছেলেরা করলেন, আমি এলাম, আলেম ওলামারা সবাই করলে, সব ওলামারা বসে আছে, খুশি তো আপনারা? এই মাহফিল থাকবে তো ইনশাআল্লাহ? বলবেন আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানার কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতো করে পড়ে কাঁদতে, কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজি বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, এর বেশি করে দেন, আল্লাহ দিয়েছে। বলে আগামী বছরে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে কি নাম বলে? নামটাকে বুঝতে পারছি, আব্দুল হান্নান সাহেব 2000 দেবেন। আব্দুল হান্নান ভাই উনি বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলুন, এই জোরে তো ভিতরে সামনে যাই না, তখন করে তো তোমার তো দিতে পারো না। নারাই তাকবীর, নারাই